বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের দাবি যারা করেছেন, অংশ নিয়েছেন এর বিরুদ্ধে বিভিন্ন সমাবেশে, এমন ব্যক্তিরাই নেতৃত্ব দিচ্ছেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। এমন অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি অভিযোগ তোলেন গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্বের নিরপেক্ষতা নিয়ে। এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণীরা, বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখছি, বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের অপব্যবহারের অভিযোগও তোলেন বিনিয়ামিন মোল্লা। তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না। তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। নাহিদ ইসলাম ও আসিফ ইসলামের উপদেষ্টা হিসেবে যোগদানেরও বিরোধিতা করেন তিনি। অভিযোগ তোলেন ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছেন এই দুইজন। এই যে সমন্বয়ক কোটা চালু করা হয়, এই কথাটি এই জন্যই বলছি, কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে, ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5 আগস্টের পরে এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা, সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের যারা দাবি তুলেছেন তারাই এখন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, বলেন ছাত্র অধিকার পরিষদের শীর্ষ এই নেতা। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা। গণঅভ্যুত্থান ঘটানো ছাত্রদের নেতৃত্বে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির রাজনীতিতে যখন আগ্রহ প্রকাশ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, তখনই অভিযোগ তুললেন এক সময়ের একই সাথে রাজনীতি করা বিনিয়ামিন মোল্লা। মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।